তবে কি আরও শক্তিশালী অস্ত্রের গর্জন দেখিয়ে ইসরায়েলকে অবাক করে দিল ইরান? এর মাধ্যমেই কি দেশটি নিজেদের সামরিক শক্তির নতুন করে জানান দিল? ইহুদিবাদীদের অপশাসনের বিরুদ্ধে সর্বদাই সোচ্চার অবস্থানে ইরান। লেবাননের রাজধানী বৈরুতে চালানো ইসরায়েলের হামলার কড়া জবাব দিতে মোটেও দেরি করেনি তেহরান। এর মাধ্যমে ইরান প্রমাণ করেছে বন্ধুর বিপদে সবসময় পাশে আছে দেশটি। কিন্তু কতটা শক্তিশালী ইরানের নতুন প্রজন্মের খেইবার শেকান মিসাইলটি? এটি দিয়ে কিভাবে ইসরায়েলের ভূখণ্ডেও নির্ভুল হামলা চালাতে সফল হলো তেহরান? ইসরায়েল হয়তোবা ভুলেই গিয়েছিল তাদের প্রতিহত করতে ইরান একাই যথেষ্ট। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহায়তা নিয়ে সাম্প্রতিক সময়ে বহুবার ইরানের বিরুদ্ধে হামলা চালিয়েছে ইহুদিবাদীরা, তবে পাল্টা জবাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক আস্তানাগুলোর নাজেহাল অবস্থা করেছে ইরান। কিন্তু তাতেও যেন উচিত শিক্ষা হয়নি ইহুদিবাদীদের। লেবাননের রাজধানীতে হামলা না চালাতে ইসরায়েলকে আগেই সতর্ক করেছিল ইরান, কিন্তু বিষয়টির কোনো তোয়াক্কা না করেই নিজেদের আগ্রাসী রূপ দেখায় ইহুদিবাদীরা। তবে তেহরানের পাল্টা প্রতিক্রিয়ায় নাস্তানাবুদ হয়ে সব ফ্রন্টেই এখন হামলা সাময়িক বন্ধ রেখেছে ইসরায়েল। এখানে অবশ্য ইরানের সামরিক শক্তিকে ঘিরে ট্রাম্পের ভয়টাকেও প্রাধান্য দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। প্রশ্ন হলো, ইরানের ঠিক কোন সমরাস্ত্রগুলোকে ভয় পাচ্ছে ইহুদিবাদীরা? প্রায় 2 মাস পর ইরান ও ইসরায়েল আবারও একে অপরের বিরুদ্ধে সামরিক লড়াইয়ের মাধ্যমে পারস্য উপসাগরীয় অঞ্চলে উত্তাপ ছড়িয়েছে। 7 জুন যুদ্ধের প্রথমার্ধেই ইসরায়েলের হাইফা শহর সহ দেশটির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান, যেগুলোর বেশিরভাগকেই প্রতিহত করতে ব্যর্থ হয় ইহুদিবাদীদের প্রতিরক্ষা বহরে থাকা থার্ড ও অ্যারো মডেলের এয়ার ডিফেন্স সিস্টেমগুলো। এরপরই ইরানের সামরিক বাহিনী জানায়, নতুন এই যুদ্ধে সর্বাধুনিক প্রজন্মের মিসাইল খেইবার শেকান ব্যবহার করেছে দেশটি। এ প্রসঙ্গে তেহরানের দাবি, ইহুদিবাদীদের বিরুদ্ধে পুনরায় যুদ্ধে নতুন প্রজন্মের খেইবার শেকান মিসাইল ব্যবহার করা হয়েছে, যা 9 ম্যাক গতিতে শত্রুপক্ষের আস্তানায় সফল হামলা চালিয়েছে। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরান ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি। কিন্তু ইরানের এই মিসাইলটিকে প্রতিহত করতে কেন ব্যর্থ হয়েছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো? ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসির তত্ত্বাবধানে তৈরি হয়েছে দেশটির শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল খেইবার শেকান, যা প্রতি ঘন্টায় প্রায় 11,000 কিলোমিটার বা 9 ম্যাক গতিতে শত্রুপক্ষের আস্তানায় হামলা চালাতে সক্ষম। ক্ষেপণাস্ত্রটি আনুমানিক 1,500 কেজি ওজনের ওয়ারহেড বহন করতে পারে। সেই সাথে প্রায় 1,500 কিলোমিটার রেঞ্জের মাঝে শত্রুপক্ষের সামরিক আস্তানা গুড়িয়ে দিতে সক্ষম ইরানের খেইবার শেকান মিসাইলটি। বিশ্লেষকরা বলছেন, ক্ষেপণাস্ত্রটির হামলা চালানোর গতি 9 ম্যাক হওয়ার কারণেই এটিকে প্রতিহত করতে বেশিরভাগ সময়ই ব্যর্থ হয়েছে ইসরায়েলের থার্ড ও অ্যারো মডেলের এয়ার ডিফেন্স সিস্টেমগুলো। কি বুঝলেন ভাই? অনলি জেডাই চাই। তবে কেবলমাত্র খেইবার শেকান মিসাইলের শক্তি দেখিয়েই ইসরায়েলকে প্রতিহত করেনি ইরান। পাশাপাশি নতুন এই যুদ্ধের ময়দানে ইমাদ ও কদর এফ এর মতো শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে তেহরান। সৃজন মাহমুদ, নিউজ 24।